116টি ওয়েবসাইটকে ডাউন করার জন্য আমরা বিটিআরসিতে পাঠিয়েছি। পঞ্জি স্কিমের মাধ্যমে পাচার হওয়া 44 কোটি টাকা বাংলাদেশে ফেরত এনেছি। গত 30 এপ্রিল থেকে আমরা যে অভিযান শুরু করছি, এই অভিযানের একটি পরিসংখ্যান আপনাদের সামনে আমি এই সুযোগে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে আমরা এই অনলাইন জুয়ার সাথে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে এটা ডাউন করার জন্য বিটিআরসিতে 116টি ওয়েবসাইট এর সংখ্যা আমরা পাঠিয়েছি। 116টি ওয়েবসাইটকে ডাউন করার জন্য আমরা বিটিআরসিতে পাঠিয়েছি। পাশাপাশি অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইতে আমরা এমএফএস যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এই সংখ্যা আমরা পাঠিয়েছি 879টি। এবং অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট আমরা কিছু ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো, সেই নাম্বারগুলো আমরা বিএফআইতে পাঠিয়েছি সর্বমোট 43টি। অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কার্যক্রম প্রতিরোধে সিআইডির সাইবার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। একটি প্রশ্ন আসতে পারে যে এই যে কোটি কোটি টাকা পাচার হচ্ছে, প্রতিদিন 1 কোটি 80 লাখ থেকে 2 কোটি টাকা পাচার হচ্ছে, এই টাকা উদ্ধারে আমাদের তৎপরতা কি? তো আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমরা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জের যে পঞ্জি স্কিমের মাধ্যমে পাচার হওয়া 44 কোটি টাকা বাংলাদেশে ফেরত এনেছি এবং সেই পদ্ধতি প্রয়োগ করে আমাদের ইন্টারন্যাশনাল যে আমাদের যে স্টেক হোল্ডার যারা আছেন, আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে, তাদের সাথে কোঅর্ডিনেশন পূর্বক এবং আমাদের যে ইন্টারপোল এবং অন্যান্য যে সমস্ত আমাদের পন্থা আছে, সেই পন্থাগুলো ব্যবহার করে আমরা এই টাকা দেশে ফেরত আনার চেষ্টা করব এবং পাচার হওয়া অর্থ উদ্ধারে সিআইডি, বিএফআইইউ এবং আন্তর্জাতিক আইন প্রকারী সংস্থার সাথে আমরা সমন্বয় করে কাজ করছি।